আজ আমি আপনাদের সঙ্গে একদম গ্রাম্য পদ্ধতিতে গ্রামে যেরকম মাটির উনুনে রান্না করে বন্ধুরা সেইভাবে আজ আপনাদের সঙ্গে হাঁসের মাংস রান্নার রেসিপি শেয়ার করছি। আশা করছি খুব ভালো লাগবে। একবার হলো এইভাবে মাটির উনুনে এইভাবে হাঁস মাংস রান্না করে দেখবেন, অসম্ভব সুন্দর লাগে খেতে। যে একবার খাবে সে বারবার খেতে চাইবে বন্ধুরা এই হাঁস মাংস। আর এটা কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু হাঁসে কোনো রকম গন্ধ থাকে না। এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। এখানে আমি হাঁসটাকে প্রথমে পরিষ্কার করে নিয়েছি, হাঁসের পালকগুলোকে। তারপর হাঁসটাকে পরিষ্কার করে আগুনের মধ্যে একটু পুড়িয়ে নিয়েছি পুরো 5-6 মিনিটের মতো। তারপর হাঁসটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন হাঁসটাকে কেটে নিচ্ছি। হাঁসটাকে আমি দেখুন এইভাবে ভালো করে হাঁসটাকে কেটে নেব। যারা হাঁস কাটতে জানেন বন্ধুরা তারা কিন্তু এই ভিডিওটা দেখলে খুব সহজেই বাড়িতে হাঁস কেটে নিতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য। তো দেখুন পুরো হাঁসটা আমি কেটে নিয়েছি। তারপর এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি 2 চামচের মতো, খুব ছোটো যেহেতু চামচটা। তারপর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 3 চামচের মতো, আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 3 চামচের মতো। তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আমি, ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 2 চামচের মতো। আর স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। সব কিন্তু একই সঙ্গে এখনই আমি দিয়ে দেবো। তারপর আমি এখানে তেল দিয়ে দিচ্ছি 5 থেকে 6 চামচ বড় চামচের, মানে যে চায়ের চামচগুলো হয় সেই চামচের। তারপর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি বেশ কিছুটা, 2 চামচের মতো। 4 চামচের আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। তারপর ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে এটাকে আমি রেখে দেবো 10 মিনিটের মতো ঢেকে। এদিকে আমি বড় 3 থেকে 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। বেশ কিছুটা তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে। তারপর পেঁয়াজটাকে ভাজা করে নিয়েছি অল্প লবণ দিয়ে। খুব বেশি লাল করে ভাজিনি, হালকা লাল করে ভেজে নিয়েছি। তারপর আমি থেতো করা রসুন কুচি দিয়ে দিয়েছি বেশ কিছুটা এখানে, আর 7 থেকে 8টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর মাংসটা দিয়ে দিয়েছি। আমি ঢেকে রেখে দিয়েছিলাম মশলা মাখিয়ে। সেই মাংসটা দিয়ে আমি এখানে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মাংসর থেকে তেল ছেড়ে আসবে। তো দেখুন মাংসর থেকে তেল ছেড়ে এসেছে, মাংসটা কষিয়ে নিয়েছি। এইভাবে আমি 7 থেকে 8 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর তেল ছেড়ে দিয়েছি মাংস থেকে। এখন দেখুন কতটা সুন্দর লাগছে। আপনারা কিন্তু এই সময়ও অনেকটাই মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো চাইলে আপনারা এরকম কষা মাংস পরিবেশন করতে পারেন, খেতে পারেন বন্ধুরা, অসম্ভব সুন্দর। এরকম কষা মাংস কিন্তু চালের রুটি বা ভাত যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন বন্ধুরা, অসম্ভব সুন্দর লাগে। যে হাঁস মাংস খেতে চায় না গন্ধের জন্য সেও কিন্তু চেটে পুটে খেয়ে ফেলবে বন্ধুরা। এরকমভাবে রান্না করলে হাঁসের মধ্যে কিন্তু কোনো রকম গন্ধ থাকে না। কষানোর পর আমি এখানে অল্প জল দিয়ে দিয়েছি, কিন্তু হালকা উষ্ণ গরম জল ব্যবহার করেছি। এইভাবে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। আর এইভাবে রান্না করলে কিন্তু বন্ধুরা বাড়ির ছোট থেকে বড় সকলে কিন্তু চেটে পুটে খাবে হাঁস মাংস। আর খুব সহজে আমার রান্নাটা হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।